ভারতবর্ষ 17.52 মিলিয়ন ডলারের এক্সপোর্টের অর্ডার পেল ইসরায়েল থেকে। ভারতের একটা কোম্পানি যেটা হচ্ছে এনআইবি লিমিটেড 17.52 মিলিয়ন ডলারের অর্ডার পেল ইসরায়েল থেকে, ইসরায়েলের একটা ফার্ম থেকে, যেখানে 300 কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার তারা সাপ্লাই করবে। মানে আপনি চিন্তা করুন, ইসরায়েলের রকেট লঞ্চার সাপ্লাই হবে কোথা থেকে? না, ভারতবর্ষ থেকে। ইসরায়েল হচ্ছে এমনই একটা দেশ যে দেশ কিন্তু টেকনোলজিতে অনেক উন্নত, জানেন তো নিশ্চয়ই। সেই দেশ যুদ্ধ করে অন্যান্য জায়গাকে কিভাবে পর্যদস্ত করে দেয়, গাজা থেকে শুরু করে আপনারা সব জানেন প্যালেস্টাইনের অবস্থা এখন কি। ইরান থেকে শুরু করে মিশর, কোনো জায়গা যেখানে গিয়ে ইহুদিদের ওপর কেউ আক্রমণ করছে সেখানে গিয়ে মেরে আসে। ইসরায়েল হচ্ছে এমন জায়গায়। ইসরায়েলের আয়রন ডোমকে মোটামুটি কম্পিটিশনে পিছনে ফেলে দিয়েছিল ভারতের আমাদের সুদর্শন চক্র। যে অপারেশন সিন্দুর যখন চলছে তখন পাকিস্তানের ড্রোন মিসাইলকে একটাও মাটিতে ফেলতে দেয়নি, 100% অ্যাকুরেসি। এটা কিন্তু ইসরায়েলের আয়রন ডোম যেটা আছে সেটাও ছিল না। তাই ভারতবর্ষের সুদর্শন চক্র একদিকে S-400, তার সঙ্গে সঙ্গে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্র, মিসাইল থেকে শুরু করে ড্রোন কাউকে নিচে নামতে দেয়নি। সেই ইসরায়েল যারা আয়রন ডোম থেকে বিখ্যাত এবং বিভিন্ন জায়গায় ইসরায়েলের টেকনোলজি আপনারা জানেন, সেই ইসরায়েল কিনছে 300 কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার। ভারতবর্ষ রপ্তানি করছে, ভারতবর্ষ অস্ত্র রপ্তানি করছে কোথায়? না, ইসরায়েলকে। আমেরিকা থেকে শুরু করে চীন, পাকিস্তান তো বাদ দিন, আমি তো পাকিস্তানের নামটা শুধু বলেছি। আমেরিকা থেকে শুরু করে চীন এবং প্রত্যেকটা দেশ তারা অবাক হয়ে ভাবছে